এত মানুষ মরে তো আমার আব্বা মরে না। দুলাভাই যে হ্যালো এ হেড দেখ দুলাভাই, এ বাবা ভালো রয়েছিস? ভালো আছি, তুমি ভালো আছেন? এ আমি ভালো রয়েছি। শোন কি তুই আবার বল, আমি আসছি বলো। তা তুমি তো পরশু দিন গেলি, পরশু দিন সে 2-3 দিন হয়ে গেলে আমার পড়ার ভর্তি টুকুর জন্য। তা আব্বা তো আমার মাইরি হবে না। মানে যাবে না, তুই বল কি দোলাভাই আসছি বলি দে, আমি ফোন করেছি বলে বাজার করতে বলিস। আচ্ছা আমি কবান, তা আমার কি করে তা কি ডাকা মনে করে বলিস। আর তোর জন্য মিষ্টি নিয়ে আসতাম, তা সে আমাদের হাট করে দুলাই মিষ্টি এনু। এ এরা সব অনুষ্ঠান দেখতে গিয়ে দোকান বন্ধ করি। দোকান বন্ধ করি? হ্যাঁ। তারপর তুই দোকান ভেঙে মিষ্টি না আসবা? আচ্ছা যদি পারিতে না আসবান, আচ্ছা ঠিক আছে। আর আমার বাইন্দি যদি তুই আমার ছাড়া নিয়ে যাস, আচ্ছা ভাই তাহলে রাখ। রাখো। আব্বা ওখানে গেল তো কি দেন, আমার এই দুলাভাই এ আব্বার চেয়ে বড় ইবলিশ। এ প্রতি সপ্তাহে 15 দিন আসে। আল্লাহ, এত বড় ইবলিশ! আমার বাপ যেরকম ইবলিশ, আমার দুলাভাই সেরকম ইবলিশ। আব্বা, আমার আব্বার দিকে নিলে ভাই। আব্বা, আমার আব্বার দিকে নাই। আব্বা ঘাসের কান মুখে এক চড়ে একদম চাপালি গরম করতে হতো। শান্তি মতন পেছনে কাজ করতেছি, কাজ না করতে বল হিলাই দেবো, চালিয়ে দেবো। আব্বা দেখা করতেছিস কেন? ওই সুখবর। সুখবর? আমার কি সুখবর দেবে? দুলাভাই ক্ষমতার আমার বিয়ে শাদীর ব্যাপারে কথা বলবি না, বুড়ো হয়ে গেছি বলো। তুমি একটু বেলর দেখিবে না, তোমার লজ্জা কম। হাত তোড়া ছাওয়া আমার একটু বের দিলে। সুখবর কি তাই বল? সুখবর হলো দুলাভাই এসছি মিষ্টি না তাই। দুলা ভাই? আমার দুলাভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, ও ফুটি থাকে ও তো। এটা সুখবর কি করে হলো? সুখবর এটা হয়তো যে দুলাভাই মারা গেছে, তখন না আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতাম। তুমি কি মানুষ না প্লাস্টিক? আমি যাই হই, অন্তর দুলাভাইয়ের মতন প্লাস্টিক বেশরম আকামকারী না। তো ওর ঘরে মাই দিতাম না, ও মুড়ি লাগে কারে কি মাইদা তো আমি মরেছি। ও তো রোজ গিলে আসে, আজকে এবার কি করতে এসেছি? গত পরশু দিন না ঘুরে গেল বাড়িতে। হ্যাঁ, তাহলে আমার মিষ্টি আনবেন। কিটা? গোল মিষ্টি। ও মিষ্টি আনলে আমি আর গ্রামে থাকবো না ওই দিনে। ওইটি আনলে মিষ্টি আইসে গেল বলো কিরা এসে গেছে দুলাভাই। ওরে না রে, ও গরুর গোস্ত রাত্রি কি? কি গরুর গোস্ত কাই ঢলে তো তোর একদম তো। এই গরু গোস্ত না গত কুরবানিতে খালি, আবার এই কুরবানির ঈদ আসার মতন হইলো কেন? তোর প্রত্যেক 1 বছরের মধ্যে কবার গরুর গোস্ত খেতে হয় তোমার? এই শোন আবা, ও যেহেতু আসবেনি, ওই গান নেইছি না, এই গেও তোর মার ঠিক আছে। আচ্ছা, যেভাবে বলে দিলাম সেইভাবে কাজ কর। ও কি পায়খানা ঘরে নিতে দিলা? গন্ধ খেতে রে রান্তি কবার। আল্লাহ, 2 ইবলিসের পাল্লায় পড়েছি। আব্বা ইবলিস আর দিলাম। দুলাভাই, কানা 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 হয়ে গেলি কবে আবার? ঠিক জায়গায় আসতো নাকি? হ্যাঁ। এই এই নো ও বলতে আমি ঠিক জায়গায় আসতো। ও দুলাভাই, তুই আমাকে বাড়িয়েছেন আমি সন্ধ্যে গেলে আবার একটু কম দেখতে পাই আমি, বুঝি? মিষ্টি কো? ওই নো তুগির এদিকের কুকুর যা হাগর, আমি তুগির ওই কানাসি পড়ে গেছ। হ্যাঁ। আচ্ছা মিষ্টির ঠোঙা কুকুর এনে দৌড় মারি। কোন দিকে? তুইও কুকুর নাই, তুই দৌড় মারতি কেন? কোন দিকে? কোন? ওরে সে কোন দিকে আমি দেখতে পাই না, আমি একটু চোখে কম দেখি তো, শুধু নে দৌড় মেরে এরকম দেখতে পাইছি। তুমি ভালো হইলি না। আব্বা আছে? আবার আবার ওই আছে। আমি ফোন করে এলাম বলো। তো গরুর গোস্ত কইছে? হ্যাঁ। তা আব্বা গরুর গোস্ত, রসগোল্লা, ইলিশ মাছ, দই, খাসির গোস্ত,
মা সে। মা নাইতেই হবে। শরীরের মধ্যে ঝকনক করে দিত আব্বাই আব্বাই না কোন বলে সালাম করো আসসালামাইকুম সালাম করো। তুই বেদিন এই আমার কানা দেখতে বাচ্চা। আসলি কানা এ ওটা সাউন্ড বাচ্চা ঠিক যাও। ও এ আমার রুই এ, এবার হইছি ভালো রয়েছে না পা হ্যাঁ ভালো আছি তা তুমি কেমন আছো? আমিও ভালো রয়েছে দে একটু পিছিয়ে আসো। হ্যাঁ ওই তো আমার কি মনে করি এদিকে ঘুরতে আসলি মানে এমনি যাইছিলে তাই মনে হয় দেখা করতে এসে না 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 আমার পরাণ পড়তে আমার ছোজরের জন্য আমার পরাণ পড়ে আমার পরান পড়ে কেন তো যারা নাড়ো টাড়ো হয়তো কি পরান পড়ে তাই তো তো তুমি আবার কি আমি শ্বশুর বাড়ির নাড়ো আর আমার বউ আমাকে বাড়ির নাড়ো আচ্ছা যাই হোক শোনো হ্যাঁ তো সেই যখন এইসব মনে হয় থাকবে না তো চলে যাবা না, না। পারবা না মনে হয় আমার বলি কি হ্যাঁ 4-5 দিন আমার থাকতে বলি বাবা আমরা যে ফুফুকে বাড়ি যাবো তাই আর তাই তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি হ্যাঁ। তুমি চলে যাও আমরা চলে যাই ও রান্নাঘরে চাবি থুয়ে গেলে আমি ওখানে থাকবান আচ্ছা তুমি আমার মেয়েটা নিয়ে আসলি না কেন বলো তো ও আসছে যেতে না আমার জোর করে পাঠাই দেয় শুধু জোর করে পাঠাই দেন হ্যাঁ আচ্ছা যাই হোক হ্যাঁ এইসব যখন মনে হয় দুটো না গেলি যাবা না তাই তো হ্যাঁ বহেন তাহলে তুমি খাওয়া দাওয়া করি না তুমি বস চেয়ার বসবো চেয়ার নাই এই চেয়ারে নেই কিন বসে ইকিন বসু বসা যাবে হ্যাঁ তো বসু ওই ঠিক রোদ আছে। লেগদি রোদি বসু আরে না, কানার বাচ্চা ওদিক ফিরে এই দিস জামাই আমার ওইদিক ফিরে বস ওই কানাকার বলি হ্যাঁ ওর নিজের জানা বলিস আমি বলিস আমার বলিস আমি রাগ করে চলে যেতে হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? আমার ডাকান তো ডাকান নেই বলে আমি চলে গেলাম রাখু চল দিতে যাও তো যাও তাহলে না রে যাবার আমি আমার একবার ডাকলে আমি আসবান একবার ডাক। তুমি তাহলে আজকে চলে যাও পরে একদিন এসে এ রাগ করে চলে যাও রাগ করে লসে যেতে যে চুরি যা বলতে আমার একবার ডাকলে আমি আসবান এ, না তোমার টাকা দরকার নেই তুমি চলে যাও বলতে একবার একটু ডাকি দেখেন আমি না আসছি না না দরকার নেই তুমি যাও আচ্ছা আসি এত ডাকি লোকদার বাচ্চা আচ্ছা ওই নো ভাত না আসবো তাহলে এসে ভাতটা সব নিয়ে এসো ও হ্যাঁ রে তো ভাত একবার মাখায় নাই গেলে যাও পানির গেলাস কই পানির বালতি নিয়েছি তরকারি রান্না নিয়ে- তরকারি দেন ও মা, আচ্ছা ওই প্রথম পাতা কি শাক রান্না করিস তাই একটু এই গিলা তোমার চোখের একটু সমস্যা তো তো শাক কি দেবো তা দেও এই তুমি হাতটা ধুই না ও মা হাত আমি বাড়িতে ধুয়ে আছি হ্যাঁ বাড়িতে ধুয়ে আছে আমি হাত হাত বাড়িতে দিয়েছো আবার কিরকম কথা আবার শাক নিয়েছি ও, শাক নিয়ে এসো ও চোখের শক্তি বাড়ে তোমার আবার একটু চোখে দেখতে সমস্যা তো আমি হাই এতে তোমার জন্য এই শাক রান্না করি। আমার এই শাক কি হ্যাঁ কিরম লাগছে না তেল শাক চোখের বেরেন খোলে হ্যাঁ চোখের বেড়ান খোলে ওই শাকটা জোত লাগার আবার কারণ আছে কেন এ ওই যে কচু শাক আমি একটু আগে তুলে নিয়ে আসলাম হ্যাঁ এ আবার ওই আমাদের বাথরুমের আবার মধ্যে আমি কচু পেছনে শাক। করি ওরে কথা কই না একজন কথা বল আমি শুনতে পাচ্ছি ওই বাথরুমের ভিতর থেকে তুলে নিয়ে আসছে তো ওর একটা মেডিসিন আছে তাতে তোমার হয়তো ভালো লাগতেছে তুলে ভাই আমি পেছনে করি গন্ধ আরে শাকে আবার কিসের গন্ধ কই দেখে দেখ একটু গন্ধ কইতে তোলে দাও যাই হোক তাহলে ওই শাক কেমন লাগতেছে শাক সুন্দর লাগবে ভালো লাগছে এই তাহলে তুমি আর এক চামচ শাক নাও। এই আবার কি রাখো ডাইরেক্ট প্রথম পাতায় ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নোনা ট্যাংরা হ্যাঁ না ট্যাংরা ট্যাংরা। ও মা! কি হইলো কান্দিছিস কেন ট্যাংরা মাছ বিরিয়ানি খেয়ে গে আমার এখন এই সময় কি ভাত খাবে এখন ট্যাংরা মাছ দেখেন সময় কি দেখাবে কালো বিরিয়ানি তোর আর কি আর বলবো আর যাই হোক শোন দরকার নেই অন্য উপায়ে আছে ট্যাংরা এই। মাছের যেহেতু নেই আচ্ছা আচ্ছা ওই ট্যাংরা মাছের তোর একটা চামচ শাক না ভালো বে কে ভালো লাগতিস তো হ্যাঁ বিশাল ভালো লাগবে তাহলে খাও এই এতে জ্যোতি বাড়ি গেলে আমার চোখেই আমি মঙ্গল গ্রহটা দেখতে পাচ্ছি ছবি কিনতে ওই ডাউল আনতে বলবো না ডাউল ডাউল হোক তাহলে হ্যাঁ এই ডাউল আগে না। আগের বার ডাউল দিলাম আর হ্যাঁ। তাই আমি খাইলাম আমার তাই দিয়ে আবার হাত মুখ ধুয়ে বাড়ি গেলাম
তবে ওই যে তোমার ডাউল দে মুড়ি ঘন্টা রান্না হয়েছে রুই মাছের মাথা রুই না তো? চলে চলে নেয় চলে ও নেয় মুড়ো ঘন্ট চলে যা হয়তো দে 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 বাবা, ওই মা চুলুর ভাত ছিল ওই আগুন থেকে সব পুড়িয়ে কি খাবে এখন জামাই কি খাবে এখন এই, যেহেতু মুড়ো ঘন্ট নেই তাহলে তার ধরুন তুমি আর এক চামচ আর এক চামচ দাও। ভালো লাগতিস তো হ্যাঁ বিশাল ভাই লাগছে আমার কাছে শক্তি এসে ঠিক আছে হ্যাঁ, শক্তি আজকে দেখি শক্তি তোর আরো করবো আজকে ওই ইয়ে করো কি রাখবো? তুমি বেশি কিছু না চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে এসো। হ্যাঁ ওই যে আচ্ছা। গলা- এই শোন কি? আমি জাতি তুই না 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 না, জামাই মানুষ রান্না করে দেখলি দিলে ভাই না। যা যা গল্লা চিংড়ির মাথা নিয়ে ও মা। মোটা মোটা চিংড়ি মাছ আচ্ছা ঠিক আছে তোরে দেন আচ্ছা হ্যাঁ দাও, আব্বা। হ্যাঁ, দে, দে। ওই দুলাভাই কাছে যে কুকুর ওই মিষ্টি কেড়ি থাকে হ্যাঁ। ওই সে চিংড়ি মাছ সেই কুকুরই খেয়ে গিয়ে লিমিট তোকে কি রে খাবো না করবে চলো না করবে কি রে খাবো মোটা হ্যাঁ নাটক করতে কি রে খাবে জামাই ডেকে নিতে নাটক করতে ধরা কি জানো জামাই হ্যাঁ যেহেতু মনে করে নেই নেই তাহলে আর এক চামচ শাক দেন আরেক চামচ শাক দেন এক চামচ শাক দেন ইস, বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পারতি এই মাস্টার্স বাদ ডাইরেক্ট গোশ গরুর গোস্ত। না না তোরে তোরে যা সোনালিটা নিয়ে গরু গোস্তটা পরের পাতে তোরে যা ও দেরি করিস মা। নে। আবা হ্যাঁ ওই সে ওই এই এই যে অনুষ্ঠান শুনতেই যে ও ছোট মামু ছোট খালায় ওরা ওরা খেয়ে নেই এই জিনিস বুঝি নাই এখন আমি কি রে খাবো মারা ও তো বেপু ভালো মানে কি হলো দুলাভাই ওইটা নেওয়াতি হবে এই ওইটি ওইটি হ্যাঁ, ঠিক আছে কেতে কি হইলো এই নাটক করতে হবে না হ্যাঁ? আরে, যেহেতু নেই এইবার কি না গোস্ত সেহেতু তুমি আর এক চামচ শাক তুমি নাও। আরেকটা ওইটা হইতে বিরাট করে গেল। ও প্লেটে শাক নেবে না বলতে ওই বেলে এই না বেলেটা নেবো নেবো করতে যে বেলে ডাক দিল শুনতে পাবে এই এই কি ভালো লাগছে হ্যাঁ বিশাল মজা লাগছে আমার সত্যি সত্যি আমার গায়ে এই গরু গোস্ত না গরু গোস্ত না গরু গোস্ত না গরু গোস্ত গরু গোস্ত গরু গোস্ত ও মা গরু গোস্ত না দাও দি এই জামাই রাগ করতেছে ডাইরেক্ট গরু গোস্ত না এই রাগ করতে নাটক করতে জামাই ডেকে নিতে হবে। বাবা হ্যাঁ ये গরুর গোস্ত এই রামালা নালি রান্না করে ঢুকাতে কিনা গন্ধে এই দুই নাই হালাই ওই খাবো ও তোমার পেট খারাপ হবে যে তাই কি হবে যে হয়ে যাবে যে তখন ঠিক হবে কিটা লোক বাইরে কথা বলতেছে তোর কান মুখ তুমি ছেড়ি তোমার আলাই নি জিনিস আমার জামাই কি দেখাবে সাবলা জামাই সাবলা খালা আমার ভালো জামাই কি খাবে এখন আচ্ছা তুমি এই আরেক চামচ শাক নাও হ্যাঁ, না, তোকে আর বালতি ধরি নাই না না গলি মেরি তোকে হ্যাঁ, হ্যাঁ, এই যেহেতু খাওয়া প্রায় মাছ মাংস দিয়ে শেষ এই এবার তাহলে আমরা শেষ পথে দইটা দাও হ্যাঁ আর দই দিতে হবে না হ্যাঁ? আবার দইটা নে হাট! দই নেই দই আমি নেই। দেখতেছি দইয়ের গুলি মারি তোকে তোর দই লাগবে না শোনেন সামনে আয় বাবা একদম ঘেতু দেবো বলো জামাই খাওয়া মানে শেষই গেছে আচ্ছা দইও যেহেতু নেই হ্যাঁ। তুমি এক কাজ করো অন্তত একটা পান না খালি কিন্তু আমি ছাড়বো না এই পান নে, হ্যাঁ এই দাঁড়া পান নে, হ্যাঁ। শাক দেখি আর পান খেতে হবে না তুই এদিকে আয় আমি তোর পান লাগবে না তুই আর আমার আর এক চামচ শাক দিয়ে আমি চাপা চাপা বাড়ি যাই এই ধরা খেয়ে গেলাম বুঝে না আসুন এই, তোরা দুই বাপু যাইস কেন আমু পাট লাগাইস তোকে পাট খেতে বসাই দেবো তোকে ওর আবার মাই বাড়ি ফেলাম তোর থেকে এই, হাপ! তোর গুলি মারি আব্বার বড় না শ্বশুরের বলি ছাড়তে গেলাম থ্যাংক ইউ আরে ওর ঠিক পাগল ঠিক